এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছে, ও ঈমানদাররা, তোমরা যুদ্ধ করতে গিয়ে তোমরা তোমাদের যে সমস্ত ভাই এবং বোনদেরকে হারিয়েছো তাদেরকে কখনো তোমরা মৃত বলো না, বরং তারা হচ্ছে জীবিত, দ্বারা তাদের রবের কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কার কথা? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। ও মুসলমানরা, তোমরা দেখতেছ ফিলিস্তিনের গাজাতে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তারা বোমা হামলা করে শহীদ করে দিচ্ছে। যেখানে বোমা হামলা করা নিষেধ সেখানেও তারা শহীদ করে দিচ্ছে। হাসপাতাল থেকে শুরু করে আবাসিক এলাকায়, এমনকি তারা এত নিষ্ঠুর, অ্যাম্বুলেন্সের উপরও তারা বোমা হামলা করতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? বোমা হামলা করার পর অ্যাম্বুলেন্সে করে অসুস্থ মানুষদেরকে চিকিৎসার জন্য নিচ্ছে, সেখানেও তারা কি করতেছে? হামলা করতেছে। এরা মানুষ, এরা পশুর চেয়ে নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন, বালহুম আদল উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার, বালহুম আদল, বরং এর চেয়ে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত মানুষগুলো শাহাদাতের নাজরানা পেশ করেছে এরা আসলে মরে নাই, বরং তারা কি জীবিত, এবং শহীদদেরকে মৃত বলা জায়েজ নাই, কারণ তারা তাদের রবের কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরাও আল্লাহ রাস্তায় জিহাদি তামান্না নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই? নবীজি বলেছেন, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করে, সে জিহাদও করে নাই, তার মধ্যে জিহাদ করার কোনো তামান্না, ইচ্ছা, আগ্রহ ছিল না, সেজন্য মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। আমাদের মনের মধ্যে একটা তামান্না থাকতে হবে, আল্লাহ যদি তুমি আমাকে সুযোগ দাও, শক্তি দাও, সামর্থ্য দাও, তোমার রাস্তায় লড়াই করে আমি আমার জীবন উৎসর্গ করব। বলেন আমিন।